ফিরোজা, ঘুমাইলে নাকি? না। কেন? কেন আবার? তুমি কি ভাবলা? হ্যাঁ, তোমার এখানে বুড়ির লগে শোক করুম দীক্ষা ডাকতেছি। শালি রে শালি, শোক দীক্ষার পরনে বাঁচি না রে। কইতেছিলাম ওই কাম খান তুমি না করলেই পারতা। কেন? না, নার্গিসরে তুমি ওইভাবে না ফেরালেই পারতা। তার যত দোষী থাকুক, সে যে আমরে কাম খান দিছে এত সত্য। মোট বইয়া নিজের পেট চালাইতে পারবে না? মুঠ বইয়া? কেন? তার থেকে যে কাম করতেছ সে কি বেশি সম্মানের? দেখো ফিরোজা, আমি একা থাকলে তো গাছতলায় শুয়ে রাত কাটাইতে পারতাম, কিন্তু আমি তো একা না। তোমার লইয়া এই কলকাতা শহরে আমি কই যাই কও দেখি। আমরা যদি আমগো নিজের বাসায় ফিরতে পারতাম তাইলে অন্য কথা ছিল। নিজে গো বাসায় ফেরবা ফিরোজা? তাইলে এই অপমানে জীবন খানার সইতে হয় না। আমগো নদী নালার দেশে, আমগো গাছে ঘেরার দেশে সেই কুটির খানে যে ফেরতে মন চায় না তা নয়, কিন্তু না না, কোনো কিন্তু না ফিরোজা। আমরা নিজেকে দেশে ফিরুম। নিজের মাটি, নিজের দেশ, নিজের মানুষ, এই সকল রিসাইরা আর কয়দিন এই বিদেশ বুবুই পড়ে থাকুন কও দেখি। একদিন কথা দিয়েছিলাম নার্গিস রে, আমি কোনোদিনও তার রিসাইটা করতেও যাবো না, কিন্তু ইয়া থাকা কি তাকা, সে কি আমারে তার নিকটে রাখতে পারলো না তো। তার লেগেই তো এই কাবুল শেখরে গসাইছে আমারে। তে যদি কাবুল শেখের বউ হয়েই বাঁচতে হয় তাইলে নিজের দেশে গিয়া, নিজের বাসায় গিয়া। ফিরোজা, ফিরোজা, হ, ফেরনের মন হয় না তোমার? কবে যাইতে চাও? একটু গুছায় লইতে চাই। হাতে কয়টা টেহা না থাকলে তো পার হইতেও পারুম না। এরপর বাড়িখানার কি দশা হয়েছে হ্যারেও তো সারান লাগবো। তারপর ফিরোজা, আমগো নিজে গো বাসায় ফিরা আমরা নতুন করে জীবন শুরু করুম। একখান কথা বুঝতে দেখো ফিরোজা, যে থাকুনের সেই কিন্তু থাকে, যে না থাকুনের হ্যাঁ থাকে না। তুমি আমার প্রথম বিবি, তুমি রইয়া গেলা। ওখানে বাকি জীবন খান আমি তোমার লইয়ার সুখে ঘর সংসার করুম। আমি তো তোমারে কিছুই দিতে পারি নাই, এমনকি একখান সন্তানও। তুমি কি করবা ফিরোজা? আল্লাহ চান নাই তাই তোমার সন্তান দেয় নাই। তোমার হাতে তো কিছু নাই ফিরোজা। মানুষ খান কি সত্যই এতখানি বদলাইলো আল্লাহ? ইয়া যে বিশ্বাস করতে মন চায় না, তাইলে আমার শেষ জীবন খান কি সত্যই সুখে শান্তিতে কাটবো? সারাটা জীবন ধইরা যা প্রার্থনা করছি তা কি এই শেষ জীবনে দিলেন আমার? আল্লাহ, ফিরোজা, ও ফিরোজা, হ, কি এত ভাবো? না
ভাবতেছি সত্যই কি একদিন নিজের দেশে ফিরে যেতে পারো? পারুম পারুম ফিরোজা পারুম, একদিন আমরা দেশে ফিরুমি। আর তো 1-2 মাস, এরপর আমরা মৌখালি যাবো। এখানে আমরা সারা জীবন কাটাবো। কিন্তু কি এর কিন্তু? কিন্তু শুনতে পাইতেছি ওই স্কুলের এই প্রেসিডেন্ট সাহেব নাকি মিটিং রাখছেন নার্গিস রে লইয়া। কি এর মিটিং? না, ওই নার্গিস আমার এই কামে বহাল করছে। কানায় ঘুষায় শুনলাম হ্যাঁ নাকি জানতে পারছে ওই নার্গিসের লোক আমার সম্পর্কের কথা। যা সত্যতা না জানার কি আছে? না, সত্য কথা না কইতে পারলে আল্লাহর দোয়া কোনোদিনও পাওয়া যায় না। সে চাকরি দিতে পারলো, সত্য কথাটা কইতে পারল না। সকলে জানুক যে একদিন তার মিয়া আসিল, তারে দিয়া সে নিজেরে আইজ বর্দি কয়, সকলে জানুক। কিন্তু আমার মনে হইতেছে ফিরোজা, এই সত্যখান জানানোর লিগা আমাগুলোও কিন্তু ডাকতে পারে। ডাকলে ডাকবো। তাহলে কি কইবা তুমি? যা সত্য তাই কইব। হায় রে আল্লাহ, হায় আল্লাহ, এতদিনে তুমি আমার উপর দোয়া করছো আল্লাহ। তোমারে আমি কি কই আল্লাহ? কেন? না, কইতেছিলাম ফিরোজা, নার্গিসের চাকরি খান যদি চইলা যায় তাইলে তো সে তার চাকরি চলে যাইব দেখা আমি তো আমার আল্লাহর দোয়া হারাইতে পারো না। যা সত্য তাই কম। পহালা স্বামী, তার রোজগারে কি কাম? আমারে শুধাইলে যা সত্য আমি তাই কম। আমিও তাহলে সত্য কথাখানি কম। দেখো, মিয়া বিবির পথ তো কখনো দুইটা হইতে পারে না, এত একখানি পথ। হ্যাঁ, কি কব রেজা? বলুন। স্যার আসতেছি। হ্যাঁ, বসুন। স্যার, আপনাকে মিটিং খান কি হঠাৎ করে ঠিক হইল? হ্যাঁ, একটা ইমার্জেন্সির ব্যাপারে হঠাৎই ডাকতে হলো মিটিংটা। ও, আমি তো কিছুই জানতাম না। এর এখন দেখতেছি সকল টিচার্সরাই জানতেন। না, আসলে আজকের মিটিংটা আপনাকে নিয়ে, তাই। আমার লইয়া মিটিং? হ্যাঁ স্যার, কিন্তু আমারে কিছু কর্নের থাকলো তো আপনারা আমারে আলাদা করে ডাকা করতে পারতেন। স্যার, বড়দিকে বলতে চাই, মানে আপনার অনুমতি নিয়েই বলছি স্যার। আসলে মিটিংটা তো আমরাই চেয়েছিলাম। আচ্ছা, আমার বিরুদ্ধে কি আপনাকে কোনো অভিযোগ আছে? না, যদি সে থাকেও তাইলে তো আমরা নিজেরাই সে মিটাল হইতে পারতাম না আলোচনা কইরা।
তাছাড়া আমার তো কেন তো মনে পড়তেছে না যে আপনাকে বিরুদ্ধে আমি কোনো অন্যায় কাম করছি বলে। মোর সাবি মোর এখন দেখ চাকরি খান থাকে কি কইরা বেশি মতব্বরি একখান বুড়ি রে গছাইছে আমার ঘরে শালি। দেখুন, স্কুলে একটা গণতন্ত্র থাকা উচিত, সকলেই যাতে নিজের কথা বলতে পারে, নিজের মত প্রকাশ করতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাইছি। আর আরেকটা কথা হচ্ছে, সবাইকে মনে রাখতে হবে নিয়মের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়। স্যার আপনার কথা আমি ঠিক বুঝতে পারতেছি না, আমি কি কোনো অনিয়ম করছি? সেই কথাটা জানতে চাই একদম আপনার মুখ থেকে। শুনুন, আমরা কারোর কথায় বিশ্বাস করতে চাই না। আচ্ছা, আপনারা সকলে কে কি শুনেছেন সেগুলো সব বলুন তো ম্যাডামরা। এই যে দুম করে কাবুল শেখ নামে একটা লোককে এখানে চাকরি দেওয়া হলো, লোকটা আসলে কে? আসলে কে মানে? না, আপনি হঠাৎ একজনকে এনে আমাদের স্কুলে চাকরি দিয়ে দিলেন। না, হঠাৎ একদিন তো না, এই ব্যাপারে তো আমার লাগে স্যারেদের কথা হয়েই যাচ্ছিল। আর তাছাড়া আমার যে অ্যাপ্রুভাল ছিল সেয়াতে আমি প্রয়োজন মনে করলে কোনো চতুর্থ শ্রেণীর কর্মী রিক্রুট করতে পারি কি না তা স্যারদের জিজ্ঞেস করেন। রিক্রুটমেন্ট নিয়ে তো প্রশ্ন ওঠেনি। তাহলে কি স্যার? আচ্ছা, আপনারা স্পষ্ট করে বলছেন না কেন, সেটাই তো বুঝতে পারছি না। স্যার, ওই লোকটির বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে, আমরা সব বাইরে থেকে শুনতে পেয়েছি। আর আমরা এও জেনেছি আমাদের বড়দি নাকি ওই লোকটির তৃতীয় পক্ষের স্ত্রী। আপনি কি এই অভিযোগ অস্বীকার করতে পারেন? আমার স্বামীর নাম সৌম্য বন্দ্যোপাধ্যায়। এই লোকটিকে আপনি চিনেন কি করে বলুন তো? স্যার, এটা তো আমি আগেই কইছি যে উনি আমার দেশের মানুষ। কিন্তু বর্দি, তাতে তো এটা মিথ্যে হয়ে যায় না যে আপনি ওর বিবি ছিলেন না। আপনাকে সকলের এই কথা খান কি ওই লোক কইছে? না। তাহলে প্রমাণ কি যে আপনারা যা শুনছেন তা ঠিক? ফিরোজা যদি এখন ডুবায় তাইলে তো অন্য কথা, আর যদি না ডুবায় তাইলে স্কুলে আইজি তোর শেষ দিন রে শালি, শেষ দিন। এত বড় কথা খান কইল কে? কাবুল শেখকে নিজেই নিজের এত বড় ক্ষতিখান করবো? স্যার, আমাদের কাছে প্রমাণ আছে। বেশ তো, কাবুল শেখ তখন একা না এখানে, তার বিবিও আছে। জিগান তার বিবিরে, তিনি হয়তো আরো ভালো জানবেন। বেশ, তাহলে কাবুলের বউকে ডাকো। কাবুল, এই কাবুল। আগে সাহেব, তোমার বিবিকে এখানে নিয়ে আসতে পারবে? কেন পারুম না সাহেব, হ্যাঁ তো আপনি গুলি চা বানাইতেছে, আমি ওখানে ডেকে লইতেছি। একটা কথা শুনে রাখুন ম্যাডাম, এই কথার সত্যতা যদি প্রমাণ হয় তাহলে কিন্তু আজই আপনার স্কুলের শেষ দিন। স্যার কি কইতাছেন? মানে একটা কথা ভেবে দেখবেন,
আপনার উপর শত শত ছাত্রছাত্রীর চরিত্র গঠনের ভার। আপনি যদি নিজের চরিত্রটা নিয়েই ছাত্রছাত্রী মহলে আলোচিত হন, তাহলে আসো ফিরোজা, আসো আসো। তোমার সঙ্গে আপনার সঙ্গে আমাদের একটা কথা আছে, আপনার আপত্তি নেই তো? আচ্ছা, এই স্কুলের বড়দিকে আপনি আগে কোনোদিন দেখেছেন? দেখছি। কে হন উনি আপনার? কে হন কি? আমি তারে বুইন বইলা ডাকি, আজ সে আমারে আপা কইয়া ডাকে। তোমার নিজের বোন নিশ্চয়ই নয়? আমি তারে সেই চক্ষেই দেখছি। সে তো ভালো কথা, কিন্তু কিভাবে আলাপ, আর কবে থেকেই বা এই আলাপ? সে অনেক কালের কথা, তখন সে এতটুকুনি ছিল। কিভাবে আলাপ একটু বলবেন? সে আমার সতীনা ছিল।